আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের হালি পেঁয়াজের জমিতে ওষুধ স্প্রে করব সেটার একটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যার কারণে বাড়ি থেকে আমরা আমাদের সমস্ত ওষুধগুলো গলিয়ে তারপরে জমির উদ্দেশ্যে রওনা দিয়ে আসি। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো যে আজকে আমরা যে হালি পেঁয়াজের ওষুধ স্প্রে করবো সেই হালি পেঁয়াজের বয়স হচ্ছে 45 থেকে 50 দিন হয়েছে, যার জন্য আজকে আমরা ম্যানকোজেব এবং নোনা সাথে সলমান একটা বিষ মিশ্রণ করে নিয়ে চলে এসেছি আমাদের হালি পেঁয়াজের জমিতে কাছে, এবং কাছে একটা দিঘি আছে এবং দিঘি থেকে আমরা সুন্দরভাবে ড্রপটা পানি ভর্তি করে তারপরে আমরা ওষুধ মিশ্রণ করে হালি পেঁয়াজের জমিতে ওষুধ স্প্রে করা শুরু করব। তবে মাশাআল্লাহ হালি পেঁয়াজের জমিতে এসে মনটা জুড়িয়ে গেছে, কারণ পেঁয়াজ সুন্দর হয়েছে এবং গঠনটাও মোটা হয়েছে, যার কারণে দেখে ভালো লাগলো। এবং এরই মধ্যে আমরা ধীরে ধীরে চলে আসেছি দিঘির পাড়ে, এবং দিঘির পাড়ে এসে সুন্দরভাবে আমরা ড্রপটা পানি দিয়ে ভর্তি করে তারপর এক বোতল ওষুধ দিয়ে সমস্ত পানির সাথে সুন্দরভাবে মিশিয়ে আমরা স্প্রে করব। আমরা মোট আজকে এক পাখি জমিতে স্প্রে করব, যার কারণে আমাদের মোট 3 ড্রপ পানি লাগবে, এবং এর জন্য আমরা মোট 6 বোতল ওষুধ মিশ্রণ করে নিয়ে এসেছি পানিতে। এর জন্য এই এক ড্রপে মোট 2 বোতল করে ওষুধ মিশ্রণ করে তারপরে আমরা আমাদের জমিতে স্প্রে করা শুরু করব। এবং এরই মধ্যে আমাদের ড্রপ ভরা শেষ হয়ে গেছে, তারপর আমরা চলে আসলাম আমাদের হালি পেঁয়াজের জমিতে, এবং এসে আমরা এক পাশ থেকে ওষুধ স্প্রে করা শুরু করলাম। আমাদের মোট এক পাখি জমি 4 ভাগে ভাগ করা আছে, যার কারণে প্রতিটা কোঠায় আমরা এক ড্রপের একটু কম ওষুধ স্প্রে করব। তবে আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখা ভালো যে আমাদের এই পেঁয়াজে আমরা এর আগে মোট 3বার ওষুধ প্রয়োগ করেছিলাম। তার মধ্যে 2বার ছিল অ্যামিস্টার টপ এবং অ্যান্টাকল, এবং একবার আমরা কুরেনক্স এবং গোল্ডাজিন ওষুধ প্রয়োগ করেছিলাম। এটা 4র্থবার, এবং 4র্থবার এসে আমরা মোট লোনা এবং ম্যানকোজের সাথে সলমান নামক 20 ওষুধ স্প্রে করতেছি। একই সাথে 3টা ওষুধ একসাথে মিশ্রণ করে ওষুধ স্প্রে করতেছি। আলহামদুলিল্লাহ পেঁয়াজের গাছগুলো অনেক মোটা হয়েছে, এবং আমাদের এই লোনা ওষুধ প্রয়োগ করার পরে গাছগুলো আরো সুন্দর সতেজ হবে, যার কারণে আমাদের এই পারফেক্ট সময় ওষুধ স্প্রে করার কারণে গাছগুলো সুন্দরভাবে গড়ে উঠেছে। কারণ সঠিক সময় ওষুধ প্রয়োগ করতে হয়। আলহামদুলিল্লাহ এরই মধ্যে আমরা 3 কোটা ওষুধ প্রয়োগ করার কাজ শেষ করে ফেলছি। আমাদের আর 1 কোটা ওষুধ প্রয়োগ করার কাজ বাকি আছে, এবং সবগুলো ওষুধ প্রয়োগ করতে করতে প্রায় আমাদের বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এবং আলহামদুলিল্লাহ এরই মধ্যে আমাদের ওষুধ প্রয়োগ করার কাজও শেষ হয়ে গেল। আমরা আমাদের ওষুধ প্রয়োগ করার কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, এবং এই বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো যে আজকে আমি ওষুধ প্রয়োগ করতে পারি না, কারণ কিছুদিন যাবত আমি শারীরিকভাবে অসুস্থ আছি, যার কারণে ছোট ভাই দিয়ে ওষুধ স্প্রে করাইছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য বেশি বেশি বরকত দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।